আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, কাছে এবং দূরে থেকে যারা আমার এই অনুষ্ঠান দেখতেছেন সকলকেই জানাই আন্তরিক মোবারকবাদ। আমি মুফতি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে স্বপ্নে যদি আমরা জেলখানায় দেখতে পাই নিজেকে, তাহলে আমাদের কি ব্যাখ্যা হবে? আসুন আমরা জেনে নেই স্বপ্নের ব্যাখ্যা নির্ভরযোগ্য ইমাম আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহির মতামত। আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, যে ব্যক্তি স্বপ্নে নিজেকে জেলখানায় দেখলো তার অবস্থা এবং জেলখানার অবস্থা খেয়াল করতে হবে। যদি তার অবস্থা এবং জেলখানার অবস্থা খেয়াল করে না হয় তাহলে সঠিক ব্যাখ্যা দেওয়া যাবে না। যেমন, যদি সে অসুস্থ হয় আর জেলখানা অপরিচিত হয়, যদি সে অসুস্থ হয় এবং জেলখানা অপরিচিত হয়, তাহলে ওই জেলখানাটি তার কবর হবে, তার কবর হবে। সেইখানে সে কিয়ামত পর্যন্ত বন্দি থাকবে, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত ওখানেই সে থাকবে। ওই জেলখানাটি তার কবর হবে। যদি জেলখানা পরিচিত হয় তাহলে স্বপ্ন দশটার অসুস্থতা, দুনিয়াবী অসুস্থতা বৃদ্ধি পাবে। জেলখানা পরিচিত হলে তাহলে দুনিয়াবী অসুস্থতা বৃদ্ধি পাবে এবং ভালো হওয়ার আশা থাকবে, একদিন সেই অসুস্থতা থেকে ভালো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এই বিষয়টাও আশা রাখা যায় যে তার অসুস্থতা দুনিয়াতে স্থায়ী থাকবে, দুনিয়াতে স্থায়ী থাকবে। যে দুনিয়াকে কয়েদখানা বলে বোঝানো হয়েছে, যেমন হাদিসে মুসলিম শরীফের 2956 নং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতু আলাল কাফিরিন। দুনিয়া হলো মুমিনদের জন্য কয়েদখানা এবং কাফেরদের জন্য হলো জান্নাত।